এত কিছুর ভিড়েও তোমার যে এই যে সাহসী চরিত্র বা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারগুলো করো, এইটা একটা অনেক বড় সাহসের ব্যাপার। এই সাহস কোত্থেকে আসে? আমাদের কাছে তো মানে আমাদের আশেপাশে তো 18 কোটি মানুষ, তো চিন্তা করলে কিন্তু এক একজন মানুষের চরিত্র ডিফারেন্ট। তো ওরকম ক্যারেক্টার তো পাই না। এখনো আমি কোনো শিল্পীর ক্যারেক্টার করিনি। 4টা ফ্যামিলির গল্প দেখানো হচ্ছে, কোনোটা মিড এজের, কোনোটা একদম পিচ্চি, কোনোটা একদম ইয়াং টিনেজ। তো সব ধরনের বয়সে সবাই কাজ করার সুযোগটা পাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার। এটা আমাদের দেশে নেই। তো আমাদের দেশে নেই না, আমাদের দেশে ছিল, এখন নেই। এখন কিন্তু আর্টিস্ট কমতে কমতে মানে আর্টিস্ট আছে আপু, ক্যারেক্টার পায় না। কত হিরোইন এখন ঘরে বসা। ইভেন আমিও বছরে একটা ছবি করি। এখন যদি ইয়ারলি 10টা সিনেমা হয়, তার মধ্যে 5টা হিরোইন আসে ইন্ডিয়া থেকে, আর 5টা হিরোইন হয় বাংলাদেশি। বাংলাদেশি হিরোইন আছে মিনিমাম, যদি আমি ওইভাবে হিসাব করি, যে যারা হয়তো কেউ কেউ খুব কমার্শিয়ালি ভালো করবে, যেমন নুসরাত ফারিয়া কমার্শিয়ালি খুব ভালো করবে, জয়া আপু যেমন ক্যারেক্টারিস্টিক গল্প খুব ভালো করবে, আমি যেমন এই যে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে পছন্দ করি। তো এরকম আমরা অনেকে আছি, কিন্তু নাই তো, ততগুলো ছবি তো নাই। কিন্তু এটা কি মনে হয়, অপুর কি মনে হয় যে এটা কি মানে আমাদের এখানে ছবি কম হচ্ছে, বা এই যে বাইরের আর্টিস্টের কথা বললাম, বাইরের আমরা এই কম্পারিজনে কেন যাই? এটুকুই আমি বলতে পারি। আমি যখন সিনেমা করেছি তখন প্রযোজনা প্রতিষ্ঠান বলে যে একটা বিজনেস জায়গা আছে সেটাই ছিল। তো যারা প্রকৃত বিজনেস করবে তারা বিজনেস ভাবেই এগিয়ে যাবে। এখন যেটা হয়েছে যে একটা সার্কেল, যেটাকে বলে যে এই সার্কেলের মধ্যে থাকলে সেই কাজটা পাবে, ওই সার্কেলকে মেইনটেইন করছে, ওই সার্কেলকে মেইনটেইন করছে। তো এখন হচ্ছে প্ল্যানিং মাফিক হচ্ছে, লাইক আমার সাথে তোমার পরিচয় নেই, তুমি এই প্রোগ্রামে আমাকে ডাকবে না, আচ্ছা আমার যদি পরিচয় হতো তুমি ডাকতে। আজকে আমরা তিনজন যে আনন্দ নিয়ে এখানে এসেছি, এটার কারণ কি জানেন না? এটার কারণটা হচ্ছে নিশু আপু। এই একটা মানুষকে আমরা একমাত্র যখন চ্যানেল 1-এ আমরা খবর পড়তে দেখতাম, বা আমার সৌভাগ্য হয়েছিল সেই শুরুর দিকে একটা বা দুটো প্রোগ্রামের উপস্থাপিকা হিসেবে পাওয়া। তো এই মানুষের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা জানি। তো এরকম অনেক ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু নেচে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা সব থেকে যেটা, এটা হয়তো এক একটা মানুষের ব্যক্তি জায়গা, যেমন আমি খুব পছন্দ করি, ভালোবাসি, তো আমার দিদি দিদি করে আমাকে প্রচন্ড ভালোবাসে, এবং আমাদের তিনজনের বন্ডিংটা এমন যে আমাদের যদি এক প্লেটও খেতে দেয় আমরা বলবো না যে আলাদা প্লেট করতে হবে। আমি যখন আমরা বলেছিলাম এই প্রোগ্রামে আমরা তিনজন বসবো, তিনজনকে আমি আলাদা আলাদা জিজ্ঞেস করে এই তিনজনের নামই পেয়েছি। আমি নাম কমন আছে। আমি কিন্তু মানে কনফারেন্সে কথা বলছি অনেক পরে এসে, হ্যাঁ, কিন্তু তার আগে আমি যাকেই ফোন করেছি দেখলাম বাকি দুইটা নাম কমন, সো আমার জন্য দ্যাট ওয়াজ ইজিয়ার। আমি তিনজনের কথা এই কারণেই বললাম, অসুবিধা নেই, আমরা একটা সার্কেল করে ফেলবো, তখন আমাদের সার্কেলেরও মুভি বের হবে। সেই জায়গা থেকে যেটা হয়েছে যে মানে আমাদের তিনজনের প্লেটে খাওয়ার কারণটা হচ্ছে বন্ডিং। এটা অপ্রিয় সত্য না, এটা বাস্তবতা। কিছু কিছু জিনিস আছে আসলে, এই যে কাজগুলো পিছিয়ে যাওয়া, এলোমেলো হওয়া, অনেক কিছু মিলেই আসলে আমার মনে হয় যে আজকে যে সাফারার আমরা রিনাউন্ড আর্টিস্টগুলো হচ্ছি, এটাও তার একটা পয়েন্ট।